সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা গ্লোজি লোগো বানাই দেখব। তো কাজ শুরু করার আগে আপনাদের যে বিষয়টা জানাতে চাই সেটা হলো, অলরেডি আমার একটা পেড কোর্স চালু আছে। আপনারা যদি কেউ সেই পেড কোর্সটি কিনতে চান বা করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো চলুন আমি কাজ শুরু করি। কাজ শুরু করার জন্য আমি টুলবার থেকে ইলিপস টুলটা সিলেক্ট করছি এবং শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি ড্র্যাগ করছি। ঠিক এইভাবে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা সোয়াচ প্যালেটের সোয়াচ লাইব্রেরি মেনু এখানে ক্লিক করব। দেন এখান থেকে গ্রেডিয়েন্ট এবং গ্রেডিয়েন্ট থেকে মেটালস এখানে আমরা যাব। ঠিক এখান থেকে আমরা মেটাল এই কালারটা সিলেক্ট করছি। সরি, আমাদের এখানে স্ট্রোক কালার চলে গেছে। আমি স্ট্রোকটা নান করে দিলাম এবং ফিলটা উপরে নিয়ে এসে আমি এই কালারটা সিলেক্ট করছি। ঠিক এরপর এটা আমাদের দরকার নেই, এটা আমি কেটে দিলাম। এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে Ctrl+C এবং Ctrl+F প্রেস করছি। Ctrl+C এবং Ctrl+F প্রেস করলে এর উপরে একটা কপি এবং পেস্ট হবে এবং সেটা সিলেক্ট অবস্থায় আছে। আমি শিফট এবং অল্ট কি চেপে ধরে ছোট করে নিচ্ছি। ঠিক এইভাবে। ঠিক এরপরে এর কালারটা আমি এখান থেকে রিভার্স করে নিচ্ছি। ঠিক এইভাবে এটা সিলেক্ট অবস্থায় আছে। আমি আবার Ctrl+C এবং Ctrl+F প্রেস করলাম কিবোর্ড থেকে এবং শিফট এবং অল্ট কি চেপে ধরে আরও কিছুটা ছোট করে নিলাম। ঠিক এরপরে এটাতে আমি রেড কালার দিলাম। আমরা চাইলে একটু ডার্ক করে নিতে পারি। এটা সিলেক্ট অবস্থায় আছে। এই অবস্থায় আমরা ইফেক্টে যাব। ইফেক্ট থেকে স্টাইলিশ, এখান থেকে ইনার গ্লো এখানে ক্লিক করলাম এবং এখানে স্ক্রিন মোড আছে, আমরা নর্মাল করে দিচ্ছি। এখানে প্রিভিউ চেক মার্ক করে নিতে পারি। আর যে গ্লোটা দিব সেটা হচ্ছে কালো, আর এই জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে কালারটা ব্ল্যাক, অনেকটা ব্ল্যাক করে দেব। ঠিক এই ধরনের। দেন ওকে করলাম। এরপর এখান থেকে ব্লার আমরা কিছুটা বাড়াই নিব। ঠিক এইভাবে আমরা যেমন এখানে দেখতে চাই, যে ধরনের গ্লো আমরা করতে চাই সেটা আমরা করব। আমি 20 পিক্সেল রাখছি। দেন ওকে করে দিলাম। এরপর এটা সিলেক্ট অবস্থায় কিন্তু আছে। আবার আমি Ctrl+C এবং Ctrl+F প্রেস করলাম, তাতে এর উপরে একটা কপি এবং পেস্ট হলো এবং সেটাকে আমি শিফট এবং অল্ট কি চেপে ধরে ছোট করে নিচ্ছি। ঠিক এই মতো। তো এখানে যে গ্লোটা আছে আমি আর একটু ছোট করব। আমি Ctrl+ করে জুম করে নিচ্ছি। তো এখানে যে গ্লোটা আছে এটা আসলে আমার দরকার নাই, আর এর জন্য আমি এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব। আপনাদের যদি এখানে অ্যাপিয়ারেন্স না থাকে আপনারা উইন্ডোজে যাবেন। উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে আপনারা এটা পেয়ে যাবেন। আপনারা এর মধ্যে দেখেন যে এখানে লেখা আছে ইনার গ্লো। তো আসলে এখানে আমরা ইনার গ্লো ব্যবহার করছিলাম, সেটা এখানে শো করছে। আমরা এটা হাইড করে দিচ্ছি। ঠিক এইভাবে। এরপর এতে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি। আমি ব্ল্যাক হোয়াইট গ্রেডিয়েন্ট কালার দিলাম এবং এই যে কালো যে স্লাইডারটা আছে এখানে আমি লাল কালারটা দিয়ে দিব। লাল কালারটা দিয়ে দিলাম এবং এই কালারটা সিলেক্ট রাখা অবস্থায় এখানে অপাসিটি যেটা আছে সেটা আমি 0 করে দিচ্ছি। 0 করে আমি কিবোর্ড থেকে 0 লিখে দিলাম। দেন এন্টার প্রেস করছি, তাতে এমন হবে। এরপর আমি টুলবার থেকে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করলাম এবং এর অ্যাঙ্গেলটা ঠিক করে নিব। ঠিক এইভাবে। আসলে সাদাটা নিচে হচ্ছে, আমি সাদাটা উপরে করব। এখানে এসে আমি এটা রিভার্স করে দিচ্ছি। ঠিক আমি এটা এইভাবে রাখছি। এরপর টুলবার থেকে আমি পেন টুলটা সিলেক্ট করলাম এবং কালারটা আমি স্ট্রোকে নিচ্ছি এবং স্ট্রোকের কালার আমি ব্ল্যাক করে দিলাম এবং এখান থেকে এখানে আমি র্যান্ডমলি এটা ড্র করলাম। ঠিক
এরপর আমি স্ট্রোকটা সিলেক্ট করলাম এবং শিফট চেপে ধরে যে ভিতরে যে গ্লোটা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করলাম এবং বাইরের এই সার্কেলটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি পাথফাইন্ডার অপশনে এসে ডিভাইড করে দিলাম এবং আনগ্রুপ করে নিচ্ছি। এরপর এই অংশটা আমরা ডিলিট করে দিব। আমি সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিলাম। এরপর আমি এখান থেকে এই সবগুলো সিলেক্ট করছি, আমরা এই পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে এসে সেন্ড টু ব্যাক করে দিলাম, তাতে এই হবে। এখন আমাদের যা করণীয় তা হলো আমরা এই অংশ সিলেক্ট করছি এবং কালারটা এখানে আমি রিভার্স করে নিচ্ছি ঠিক এইভাবে, এবং এই অংশটা সিলেক্ট করব এবং কালারটা রিভার্স করে নিব ঠিক এই। তাহলে আমাদের ডিজাইনটা দাঁড়াবে এই ধরনের। আমি এটা সিলেক্ট করে এটা ঠিক করে নিব যে আসলে কী ধরনের গ্লো এখানে আমরা দেখতে চাই। তো আমি এই মতো রাখলাম। দেন সবগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম, তাতে গ্রুপ হয়ে গেল। এরপর আমি টাইপ টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আর্টবোর্ডের উপর ক্লিক করছি এবং এখানে লিখে দিচ্ছি গ্লোসি। ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি এবং এটা আমি এখানে সেট করব। এরপর সবগুলো সিলেক্ট করে আমি সার্কেলটাকে ক্লিক করছি। দেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিলাম এবং লেখাতে আমি সাদা কালার দিয়ে দিচ্ছি ঠিক এই। এরপর সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম, তাতে গ্রুপ হয়ে গেল। আমি এটা একটা কপি করে নিচ্ছি। আমি শিফট এবং অল্ট কি চেপে ধরে কপি করে নিলাম। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে যাব রিকালার আর্টওয়ার্ক। এখানে এসে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব। আমি ঠিক এই কালারটা দিতে চাচ্ছি, যেমন কালার আমরা করতে চাই আর কি। আমরা এগুলো কম বেশি করে এটা করে নিতে পারি ঠিক এইভাবে। তো আমি এটা এইভাবে রাখলাম, দেন ওকে করে দিলাম। এরপর আমি আরেকটা কপি করছি। আমি আর্টবোর্ডটা একটু বাড়াই নিচ্ছি এদিকে। এরপর আমি আরেকটা কপি করে নিলাম এখান থেকে। কপি করার পরে আমি আবার রিকালার আর্টওয়ার্কে যাচ্ছি। এখানে এসে এখানে যে এডিট আছে এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে লিঙ্ক হারমোনি কালার। এখানে লিঙ্ক করা নাই, আসলে এখানে কাটা আছে। আমি এখানে লিঙ্ক করে দিচ্ছি। লিঙ্ক করে দেওয়ার পরে আমি এভাবে এটাকে ঘোরাবো এবং আমি আমার কালারটা চেঞ্জ করে দেখব যে কেমন আমার দেখতে ভালো লাগে। আমরা এখান থেকেও কালার চেঞ্জ করে দিতে পারি, যে কালার আমাদের পছন্দ আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি ঠিক এইভাবে। তো এখান থেকে আমি এই কালারটা রাখছি, দেন ওকে করে দিলাম। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমরা কি করে এটি গ্লোসি লোগো বানাতে পারি, সেটা আপনারা দেখলেন। আশা করি টিউটোরিয়ালটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। সামনে টিউটোরিয়াল পর্যন্ত আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।